আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ পুলেরহাট যশোরে নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ফার্মাকোলজি বিভাগের স্বনামধন্য শিক্ষক অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা। 2 অক্টোবর 2024 বুধবার সকালে অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন। নবাগত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার গোলাম মুক্তাদির সহ বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। দায়িত্ব গ্রহণকালে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা বলেন, অধ্যক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে যোগদান করে সেখান থেকে ধাপে ধাপে অধ্যাপক পর্যন্ত আসা আমার জন্য বড় পাওয়া। প্রতিষ্ঠাতা ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের স্বপ্নের প্রতিষ্ঠান আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। অনুভূতি ব্যক্ত করেন প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন। নতুন অধ্যক্ষকে স্বাগত জানিয়ে অনুভূতি ব্যক্ত করেন উপদেষ্টা অধ্যাপক ডাক্তার গোলাম মুক্তাদির সহ সিনিয়র শিক্ষকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন অ্যানাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোয়াজ্জেম হোসেন, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মারুফা আক্তার, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার ASM রিজওয়ান, মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার নওশাদ মোহাম্মদ ওয়াহিদুর রহমান, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার মোস্তফা সুমন আল রশিদ, কলেজ সেক্রেটারি সুব্রত কুমার বসাক সহ বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীরা। অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত এবং পরবর্তীতে দ্বিতীয় দফায় 2023 সালের মার্চ থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে MBBS এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MPhil ডিগ্রি অর্জন করেন। এর আগে অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাবার খবর জানতে পেরে মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও স্টাফদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। তরিকুল ইসলাম তারেক, নিউজ জোন বিডি, যশোর।